কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমরা অনেক বেশি এক্সাইটেড যে অনেকদিন পর আমরা একটা লং ট্রিপে বের হচ্ছি। আর এই লং ট্রিপটা আমরা মোটামুটি 10 দিন ওভারঅল সব চিন্তা ভাবনা করে সাজানো হয়েছে। আমাদের ডেস্টিনেশন থাকবে খাগড়াছড়ি, সাজেক, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন খাগড়াছড়ি। যশোর থেকে খাগড়াছড়ি মেবি 536 কিলোমিটারের মতো। তো এই 536 কিলোমিটার আজকে ইনশাল্লাহ আমরা কভার করব। তো চলেন, যেতে যেতে কথা হবে। আমরা ভাঙাতে এসে সকালে নাস্তা সেরে আবার রওনা দিয়েছি। এখন আছি পদ্মা সেতুতে, আর দেখেন পদ্মা নদীতে কি সুন্দর ব্ল্যাক শেড পড়ছে। জানি না কতটুকু ক্যামেরাতে আসছে। অবশেষে বারুইহাট পার হয়ে খাগড়াছড়ি রোডে ঢুকছি। পাহাড়ের দেখা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই রোডটা প্রথম যখন আসছিলাম তখন রোডটা নতুন করা হয়েছিল। রোডটা খুবই সুন্দর ছিল, যদিও এখন রোডটার অবস্থা খুব বেশি ভালো নেই। তবে পাহাড়ি রোড যাই হোক, ভালো লাগে, দেখলেই মন ভরে যায়। পাহাড়ে আসলেই কেন জানি গায়ের ভিতর একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ফিল করি। অলওয়েজ মনে হয় যে পাহাড়ে যাই, একটু সুযোগ পাইলেই মনে হয় যে একটু পাহাড়ে যাই। এখান থেকে আর খাগড়াছড়ি 56 কিলোমিটার। তো 56 কিলোমিটার এই পাহাড়ি রোডে 2 ঘন্টার বেশি লাগবে, কারণ রোডের যা অবস্থা দেখতেছি 2 ঘন্টার বেশি লাগাই স্বাভাবিক। তবে সামনে 35 কিলোমিটার যাওয়ার পরে ভালো রাস্তা আছে, তো পরে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা খাগড়াছড়ি পৌঁছে গেছি। আর এখন 6টা 15 বাজে। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল, হোটেল অরণ্যবিলাস। এখন সোজা হোটেলে গিয়ে উঠবো। কালকে সকালবেলা বাগেরহাট থেকে 10:30টার এসকর্ট ধরে সাজেকের উদ্দেশ্যে রওনা হবো। আমরা অলরেডি সাজেকের এসকর্ট ধরে রওনা দিয়েছি। এখন এটা দেখে খুব ভালো লাগছে যে এখন সম্পূর্ণ পথটুকু, মানে পুরো বাগেরহাট থেকে সাজেক পর্যন্ত এসকর্ট ধরে যাওয়া লাগে। কেউ এখন ওভারটেকিং করে সেই গাড়ির আগে যাইতে পারবে না। এটা খুবই ভালো লাগছে। আর দেখতে দেখতে মোটামুটি আমরা পাহাড়ি রোডে চলে আসছি। বেশ ভালো উঁচু লেভেলে পাহাড় আছে এখানে। আর সাজেকের মেন পয়েন্ট শুরু যেখান থেকে, সেখান থেকে আরও বেশি পাহাড়ের দেখা যায়। তো চলেন, যেতে যেতে কথা হবে। বাপরে, বাইক 2 চাকা একদম ফুল ব্রেক করে রাখছে, তাও দেখো থামানো যাচ্ছে না। কি ডাউনহিল! আরে সেই আরে ভিউ সেই, মাশাল্লাহ, সেই একটা ভিউ। কি ডাউনহিল দেখো, প্রচন্ড ডাউনহিল।
দেখেন খুব সুন্দর করে আমরা বাইক রাইড করতেছিলাম গ্রুপ ওয়াইজ, কিন্তু এই যে সামান্য একটা ভুলের কারণে দেখেন এখন এইভাবে একটা বাইক পড়লো, আর এই একটা বাইক পড়ার কারণে পিছনে 4 থেকে 5টা বাইক একসাথে পড়ছে। আর এই সময় আল্লাহর অশেষ রহমত যে আমি এক পাশে ছিলাম, যার জন্য আমি বের হয়ে যেতে পারছি। যদি আপনার পাহাড়ে আগে থেকে রাইড করা অভ্যাস না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারবেন। সাজেকে লাস্ট 5 কিলোমিটার তো বেশি উঁচু খাড়া পাহাড়, যেখানে অনেক বাইকাররা ভুল করে যে বারবার গিয়ার আপ অ্যান্ড ডাউন করার জন্য। এখানে কখনো এই কাজ করা যাবে না। এখানে অলওয়েজ 1 গিয়ার থেকে 2 গিয়ার এর উপরে নির্ভরশীল করতে হবে, এবং সব জায়গায় বেশিরভাগ সময় চেষ্টা করবেন যে 1 গিয়ার থাকার জন্য, এবং 1 গিয়ারে কখনো টোটাল ছাড়বেন না, অলওয়েজ টোটাল ধরা থাকবে। যখনই আপনি টোটাল ছেড়ে দিবেন তখনই আপনি নিচের দিকে হেলে পড়বেন, আর বাইক কখনোই ব্যালেন্সে রাখতে পারবেন না। আর যদি আপনার বাইকটা যদি খুব বেশি পাওয়ারফুল হয়, সেক্ষেত্রে আপনি 2 গিয়ারে থাকবেন, কিন্তু চেষ্টা করবেন 1 গিয়ার থাকার। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু সাজেক। ফাইনালি আমরা সাজেকে চলে আসছি, আর এখান থেকে কটেজগুলো শুরু হয়েছে। এই রিসোর্টটা সবসময় ইউটিউবে দেখা যায়। এইখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এখানে আগে কটেজ রেস্টুরেন্ট ছিল, যা কিছুদিন আগে আগুনে পুড়ে গেছিল। নতুন করে রিসোর্টগুলো আবার সব তৈরি করা হচ্ছে। এখানে ডান পাশে সেই ভাইরাল লুসাইপল্লী, আর বাম দিকে সাজেকের মসজিদ। এই জায়গার ভিউটা অনেক সুন্দর। এই হলো হেলিপ্যাড। এইখানে বিকালের দিকে পাহাড়িরা বিভিন্ন জিনিসের দোকান নিয়ে বসে। আর এই হলো সেই ভাইরাল সাজেক 0 কিলোমিটার। এইখানে কিছু ছবি নিয়ে কটেজের দিকে চলে যাব। আমাদের কটেজটা কংলেক পাহাড়ের দিকে। কটেজে যাইতে পথে এত সুন্দর একটা ভিউ পড়ে, মাশাল্লাহ। ভিউটা একটু দেখেন, দেখলে কিছুটা বুঝতে পারবেন আপনারা। আর এটা হলো আমাদের কটেজ কুঁড়েঘর। আর কটেজের বেলকনি থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, আর ওই যে দূর থেকে দেখা যায় মেঘ আসবে আসবে ভাব। আর এই ভিউটা দেখার পরে এত ক্লান্তি শরীর মনে হয় যে নিমিষেই শেষ হয়ে গেল। বিকাল টাইমে হেলিপ্যাডে অনেক মানুষ আসে, এবং বেশ রাত পর্যন্ত এখানে সবাই আড্ডা দেয়। সামনের স্টলগুলো এখন বেশ জমজমাট হয়ে আছে। আর এই পাশটা হলো মিজোরাম সাইডের ভিতর পড়ছে। এইখানে বাঁশের মগ, পানির বোতল এবং বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসছে। সামনে বাঁশের চা, পাহাড়ি জুমের বিভিন্ন ফল, বিভিন্ন পাহাড়ি খাবারের দোকানগুলো রয়েছে। আমরাও বেশ কয়েকটা আইটেম ট্রাই করছিলাম। ওদের জুমের চালের গুঁড়ার জিলাপিটা খুব মজা ছিল। হ্যাঁ, এইটা কি ফল? কোনটা? এই যে লাল। এগুলা হচ্ছে জুমের বাঙ্গি। বাঙ্গি? জি। ও কত করে পিস? এক বছর একবার হয়, পিস 20 টাকা। এই যে এটা। তো এটা তো কাঁচা, ওটা তো পাকা মনে না, হচ্ছে। এটা সেম শুনলে এরকম। সেম এখানে একই। দুই রকমের কালার হয়। ও আচ্ছা আচ্ছা, দাম এটা এক পিস নিতে হবে। এটা হচ্ছে জুমের মারফা। এটা আর এইটা এইটা সে মারফা, তাই না? আর এগুলা আচ্ছা, এইটা এই খাইছি। লাল পেয়ারা, এগুলা সব একসাথে হয়। পেয়ারা এক বছরে। পেয়ারা কত করে? পেয়ারা পিস 5 টাকা। এই ছোট পেয়ারা 10 টাকা। এই মামার এখান থেকে বেশ কয়েকটা ফল ট্রাই করা হয়েছিল, বেশ মজা ছিল। আর উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফলগুলো কেটে দিচ্ছিল। আপনারা চাইলে ওইখানে আসতে পারেন। সকাল ভোরে হেলিপ্যাড থেকে সূর্যোদয় ভিউটা অনেক সুন্দর। এখানে অন্য সময় মেঘ জমে থাকে, কিন্তু আমরা পাইছিলাম না অনেক বাতাসের কারণে। আর সাজেকের মসজিদটা অসাধারণ। এত উঁচুতে পাহাড়ের ভিতর যখন আজান শোনা যায়, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এইটা হলো আমাদের বেলকনি থেকে সন্ধ্যার ভিউ।
পরদিন দুপুরবেলা হঠাৎ করে প্রচণ্ড মেঘ চলে আসলো। আর আপনারাও এই মেঘের ভেলা এনজয় করতে থাকেন। ততক্ষণে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।